নমস্কার সবাইকে। বন্ধুরা, আজকে 2 জুন 2025 ইংরেজি ত্রিপুরা দর্পণ পত্রিকায় উঠে আসা কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ হেডলাইন হলো: সাহিত্যিক ত্রাণ শিবিরে 10 সহস্রাধিক শরণার্থী, বিপদ সীমার উপরে হাওড়া, কৈলাস শহর পুর পরিষদের নিষ্ক্রিয়তায় ডুবছে শহর, মনু ও দেও নদীর জলের তীব্রতা বৃদ্ধিতে আতঙ্ক, বন্যা নিয়ে রাজ্য সরকারকে কটাক্ষ বিরোধী দলনেতার, বন্যা কবলিত এলাকা ও ত্রাণ শিবির পরিদর্শনে মুখ্যমন্ত্রী, জাতীয় পর্যটন মানচিত্রে যুক্ত হচ্ছে লদুয়া, বন্যায় বিপর্যস্তদের পাশে সিপিএম। বন্ধুরা, এখন আমরা যেই হেডলাইনটির বিস্তারিত আলোচনা দেখব, সেই হেডলাইনটির নাম হলো বন্যা নিয়ে রাজ্য সরকারকে কটাক্ষ বিরোধী দলনেতার। এখানে বলা হচ্ছে, দুদিনের বৃষ্টিতে যেভাবে শহর আগরতলার বিভিন্ন এলাকা ডুবল, তাতে করে ট্রিপল ইঞ্জিনের সরকারের সমস্ত ফানুস পেতে গেছে। 2018 সালে সরকার পরিবর্তন হবার পর তৎকালীন মুখ্যমন্ত্রী বলেছিলেন, আগামী বছর থেকে শহরে আর এক কোথাও জল দাঁড়াবে না, আগরতলাকে সুপার স্মার্ট সিটি করে ফেলেছি। কিন্তু গত 7 বছরে মানুষ তা প্রত্যক্ষ করেছেন। বামফ্রন্ট সরকারের আমলেও শহরে জল জমেনি এমন তা নয়, অথচ তারা সাফল্যের কথা বলে নানাভাবে যে প্রচার করতে শুরু করেছে, বাস্তবে তার ঠিক উল্টো। বন্যা পরিস্থিতি নিয়ে নিজের প্রতিক্রিয়া দিতে গিয়ে এভাবেই সরকারের সমালোচনা করেন রাজ্যের বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। কয়েক ঘন্টার ভারী বৃষ্টিপাতেই বনবাসীর রূপ নেই শহর আগরতলা সহ রাজ্যের বিভিন্ন এলাকা। খোদ রাজধানীতেই তৈরি হয় ভয়ঙ্কর পরিস্থিতি। ঘণ্টা তিনেকের ভারী বৃষ্টিতে শহরের প্রায় প্রতিটি অলিগুলি পথ জলমগ্ন হয়ে পড়ে। নিম্নাঞ্চলগুলির অবস্থা যেন আরও ভয়ঙ্কর আকার ধারণ করে। ইতিমধ্যেই বন্যা কবলিত এলাকার প্রচুর সংখ্যক লোক আশ্রয় নেন ত্রাণ শিবিরে। পুরোদমে বর্ষা শুরু হওয়ার আগে প্রাক বর্ষায় শহরের এই পরিস্থিতি নিয়ে এবার মুখ খুললেন রাজ্যের বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। রবিবার পার্টির রাজ্য কার্যালয়ে বসে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হয়ে শ্রী চৌধুরী ঘণ্টা কয়েকের বৃষ্টিতে শহরের এই পরিস্থিতির জন্য সরাসরি দায়ী করেন রাজ্য সরকারকে। তিনি বলেন, সামান্য বৃষ্টি হলেই আগরতলা শহরে জল জমে যায়। কেন এমনটা হয়? লোক দেখানো কিছু চকচকে তকতকে করেছে, আর বামফ্রন্ট সরকারের সময় যেসব স্ট্রাকচার করা হয়েছে তাতে রং দিয়ে কিছু লাল নীল বাতি লাগিয়ে চমকানোর চেষ্টা হয়েছে, কিন্তু আসল কাজটা তারা করতে পারেনি। এটা শুধু জনগণের দুর্ভোগের বর্ণনার জন্য নয়। রাজ্যে এখনও পুরোদমে বর্ষা শুরু হয়নি। এখন প্রাক বর্ষাতেই যদি এরকম পরিস্থিতি হয়, তাহলে আসল বর্ষায় কি হবে? এই সময়ে চলছে এখন ড্রেন নির্মাণের কাজ। এই কাজ দ্রুত শেষ করা দরকার, কিন্তু বর্ষার আগে এই কাজ সম্পন্ন করা এক প্রকার অসম্ভব। বর্ষা শুরু হবার আগে শহরের সমস্ত পাম্পগুলিকে সচল করতে হবে। পাশাপাশি কভার ড্রেনগুলির মধ্যে যে ময়লা আবর্জনার স্তূপ জমে আছে সেগুলিকে পরিষ্কার করলে শহরের নাগরিকরা এই দুর্ভোগ থেকে কিছুটা রেহাই পাবে। বন্ধুরা, খবর আপাতত এই পর্যন্ত। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।